নমস্কার, আড্ডা উইথ অনুশ্রীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরুর প্রথমেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি সকলকে জানাতে চাই। প্রথমত, আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা অবস্থা, তাতে আমরা সকলেই একটি লড়াইতে সামিল এবং আমরা সকলেই চাই যে অন্যায়কারীর কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস। এরপরে আসছি আমি আমার নিজের প্রসঙ্গে। আমি এতদিন কোনো ভিডিও বানাইনি। প্রায় ১ বছর আগে আমি ভিডিও বানিয়েছিলাম এবং এখন আবার ১ বছর পর আমি আজ এই ভিডিও আপলোড করতে চলেছি। এই ১ বছরে কোনো ভিডিও আপলোড না করার পেছনে অনেক কারণ ছিল। আমি এত গভীরে যেতে চাই না। তবে এটুকুই বলবো যে কিছু চড়াই-উতরাই জীবনে সংগ্রাম সামলানোর জন্য বা সামলাতে গিয়ে আমাদের অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না। তো এরপর থেকে আমি জানি না আমি কন্টিনিউ ভিডিও দিতে পারবো কিনা। আজকে ভিডিও দেওয়ার একটাই কারণ, আমি ভীষণ রকমভাবে চাইছিলাম একটা কিছু আপলোড করতে, একটা কিছু করতে, তাই করছি। এবার আসি ভিডিওর প্রসঙ্গে। আমরা সকলেই দেখতে পাচ্ছি আমি এখানে মাছ রান্না করছি। হ্যাঁ, এটা একটি রান্নার ভিডিও অবশ্যই, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রান্নার ভিডিও নয়। কারণটা আমি বলি, আমি কিন্তু একেবারেই রান্নায় আনাড়ি একজন মেয়ে, যে মোটেও খুব ভালো রান্না করতে জানি না বা পারি না। তো এই ভিডিওতে শুধু রান্না দেখিয়ে কিছু মানুষকে রান্না শেখানো একেবারেই আমার উদ্দেশ্য নয়। তাই আমার চ্যানেলের নাম আড্ডা উইথ অনুশ্রী এবং আমরা রান্না করতে করতে অবশ্যই আজকে কিছু জমিয়ে আড্ডা দিতে চাই এবং সেই প্রসঙ্গেই আমার এই ভিডিওটি বানানো। যখনই আড্ডার প্রসঙ্গ আসে, আমার কাছে প্রথম পছন্দ হয়ে দাঁড়ায় ভূতের গল্প, ভূতের ঘটনা, অলৌকিক কোনো কিছু এবং ভীষণ ভয় পাওয়ার মতো কোনো কথা, কোনো ঘটনা, কারোর জীবনের কোনো ঘটনা। তো সবসময় আড্ডার মানে আমার কাছে এটাই সব থেকে বেশি আকর্ষণীয় লাগে। তাই আজকের টপিকটাও আশা করি বুঝতেই পারছেন। হ্যাঁ, আমরা মাছ রান্না করব এবং তার সাথে অবশ্যই আমরা আজকে একটা অলৌকিক, অবাস্তব, যাই বলবেন সেরকম একটা গল্প করব। আজকে যে ঘটনাটা আপনাদেরকে বলবো, এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটা একটা ঘটনা। জানি না এটাকে আপনারা কি বলবেন। আমি কিন্তু তখন অনেক ছোট ছিলাম, তাই আমি আজ পর্যন্ত এই ঘটনাটা এখনো কোনো ব্যাখ্যা পাইনি। আজও যখন আমি এই ঘটনাটা সম্পর্কে ভাবি বা এটা নিয়ে কাউকে বলি, আমার কিন্তু গায়ে কাঁটা দেয় এবং আমি জানি না এটা সত্যি ছিল নাকি হ্যালুসিনেশন ছিল এবং আমার খুব অবাক লাগে যে অত ছোট বয়সেও কি মানুষের হ্যালুসিনেশন হতে পারে। জানা নেই আমার। আপনারাই শুনুন, আপনারাই বিচার করুন এবং আপনারাই বলুন যে এটা ঠিক কতটা বাস্তব আর অবাস্তবের মধ্যেখানে দাঁড়িয়ে থাকা কোনো অলৌকিক ঘটনা নাকি কোনো বাচ্চার হ্যালুসিনেশন। আজ থেকে ২০ বছর আগে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাটা আজকের থেকে একদমই অন্যরকম ছিল। তার প্রধান একটা উদাহরণ আমি দিতে পারি যে এখনকার মতো ফ্ল্যাট কালচার বা পাশের বাড়িতে না যাওয়া, পাশের বাড়ির মানুষকে না চেনা, এরকম কিন্তু আমাদের তখনকার কালচার ছিল না। তখন কিন্তু আমার ছোটবেলাটা ভীষণ অন্যরকমভাবে কেটেছে এবং আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, পাড়া প্রতিবেশীদের মধ্যে বড় হয়েছি। তো এই ঘটনাটা যে বাড়িতে ঘটেছিল সেটা আমাদের একদম পাশের বাড়িতেই। তখন আমি অনেক ছোট। আমার খুব ইচ্ছে ছিল নাম নেওয়ার, কিন্তু যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করতে চলেছি তাই আমি কারোর নাম নিচ্ছি না। আমি যাদের কথা বলছি তাদের বাড়িতে কিন্তু আমার একদম ছোট্ট বয়স থেকে যাওয়া আসা, শুধু যাওয়া আসা তাই নয়, আমি ওদের বাড়িতে থাকতাম, আমি খেতাম ওখানে, রাত্রে ঘুমাতাম এবং আমার আজ পর্যন্ত মনে পড়ে না কোনোদিনও আজ পর্যন্ত ওই বাড়িতে থাকাকালীন অবস্থায় ছোটবেলাতে আমি কান্না করেছি যে আমি মায়ের কাছে যাব বা রাতের বেলাতে মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করেছি। যদিও আমার একদম পাশের বাড়ি ছিল, কিন্তু আমাকে ওরা এতটাই ভালোবাসতো যে আমি কোনোদিনই মানে ওদেরকে নিজের থেকে আলাদা বা নিজের বাড়ির লোকের থেকে আলাদা মনে করিনি বা প্রতিবেশী মনে করিনি। যাই হোক, এবার আসি প্রধান ঘটনায়। প্রধান ঘটনাটা বোঝার জন্য কিছু আনুষঙ্গিক কথা এখন আমাকে বলা খুব প্রয়োজন, না হলে হয়তো প্রধান ঘটনাটা বুঝতে খুব অসুবিধা হবে। যেরকম আমি প্রথমেই বললাম, বাড়িতে ২ পিসি ছিল এবং একজন কাকু ছিল। তখন ওদের অনেক কম বয়স, ওদের বিয়ে থা হয়নি এবং আমি তখন হয়তো সম্ভবত ক্লাস 3 তে কি 4 এ পড়ি।
এবার ওই ছোট যে পিসি ছিল তার সাথে কিন্তু আমার সব থেকে ভালো বন্ডিং ছিল, সব থেকে ভালো কানেকশন যদি ছিল তাহলে ওই ছোট পিসির সাথে। বাকি সবাইকেই কিন্তু আমি খুব ভালোবাসতাম, কিন্তু ছোট পিসির সাথে আমার সব থেকে ভালো গভীর কানেকশন ছিল। এবার আমাকে ওই ছোট পিসি অনেক ভূতের গল্প বলতো, অনেক রকম ভূতের গল্প আমি শুনতাম পিসির কাছ থেকে। আর একটা জিনিস, পিসির কাছে গল্প শুনে আমার এতটাই রিয়েল মনে হতো যে আমি কিন্তু মায়ের সাথেও বাড়ি ফিরতে তখন রাতে বেলাতে ভয় পেতাম। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, ওই পিসি বা কাকুরা কিন্তু মাঝে মাঝে আমাকে ভয় দেখাতো। ভয় দেখানোর দুটো প্রধান টেকনিক ছিল যেটা আমি খুব ভয় পেতাম। প্রথম টেকনিকটা হচ্ছে গিয়ে, জানি না এখন কেউ জানেন কিনা জিনিসটা, এখন কেউ করে কিনা, ওই চোখের পাতাগুলো উল্টে দিয়ে ভেতরের ওই চামড়াটা বেরিয়ে যেত, আমি ওটাই ভীষণ ভয় পেতাম। আরেকটা টেকনিক ছিল আমাকে ভয় দেখানোর, যেটা হচ্ছে গিয়ে একটা টর্চ লাইট, তখন প্রচুর লোকে টর্চ ইউজ করতো, মোবাইলের ফ্ল্যাশ লাইট নামক কিছু ছিল না। তো সেই টর্চ লাইটটা এই থুতনির কাছে নিলে ভীষণ লাল কালারের একটা আভা পড়তো আর কি। তো ওই জিনিসটা অন্ধকারে যদি কেউ করতো তো আমি ভীষণ রকম ভয় পেতাম। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, না হলে হয়তো কিছু মানুষ খামোখাই বিচলিত হবেন। আহ, আমি আগেই জানিয়ে রাখতে চাই, এই যে আমি বললাম আমাকে ভয় দেখানো হতো, কাকু বা পিসিরা আমাকে ভয় দেখাতো, এটা কিন্তু নিতান্তই একদমই বাচ্চাদের সঙ্গে করা একটা সাধারণ মজা ছিল। আমাকে ইচ্ছে করে ক্ষতি করা বা আমাকে কষ্ট দেওয়া কিন্তু কোনোভাবেই ওদের উদ্দেশ্য ছিল না। কারণ আমি আবারও বলছি, ওরা কিন্তু আমাকে ভীষণ ভীষণ রকম ভালোবাসতো, তাই নিতান্তই খুব মজা করেই এই ঘটনাগুলো করা হতো, আমাকে এই ভয়গুলো দেখানো হতো। এবং তারপরে কিন্তু তারা আবার, এবং সেটা মোটেও অনেক বেশি সময়ের জন্য ছিল না, বা এমন কিছু আমার সাথে হয়নি যাতে আমার চাইল্ডহুড ট্রমা হয়ে যায়। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ একেবারেই বিচলিত হবেন না। এই ঘটনাটা যেদিন ঘটে, আম, সেদিনকেও আমি অন্যান্য দিনের মতোই ওদের বাড়িতে দুপুরবেলাতে গেছিলাম। ওখানে সেদিনকে খাওয়া দাওয়া করি। আর তারপরে আমি জানতে পারি যে ওই কাকু আর ছোট পিসি, যার কথা আমি আগেই বলেছি, যার সাথে আমার খুব বেশি ভালো বন্ডিং ছিল, এবং যে আমাকে প্রধানত ওই ভয় দেখাতো বা যে আমাকে গল্প শোনাতো, সে আর ওই কাকু দুজনেই একটু তাদের কোনো আত্মীয়ের বাড়ি, আমার এই মুহূর্তে মনে নেই কোথায় গেছিল, বাট কোনো এক আত্মীয়ের বাড়ি গেছিল, এবং সেদিন রাতে তারা ফিরবে না। তো ওই যে আরেক পিসি ওই বাড়িতে থাকতো, বড় পিসি যে ছিল, সেই পিসি কিন্তু আমাকে সেদিনকে বলে, তাহলে তুই আমার বাড়িতে থেকে যা, ওরা তো ফিরবে না, ওরা কালকে সকালে ফিরবে, আমি একা একা থাকবো, তুই বাড়িতে থেকে যা। তো আমার রাজি না হওয়ার কোনো কারণই ছিল না, আমি কিন্তু সেদিনকে রাজি হয়ে যাই এবং বলি ঠিক আছে আমি ওদের বাড়িতে থাকবো। এরপর যথারীতি ওই পিসি আর কাকু বেরিয়ে যায় এবং আমি বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া করে রাতে বেলা খেয়ে দিয়ে আমি আবার ওই পিসির কাছে যাই এবং রাত্রে শোয়ার ব্যবস্থা করি। এবার ওই ছোট পিসি না থাকলে কিন্তু আমি ওকে ভীষণ মিস করতাম। তাই আরেক যে পিসি ছিল, বড় পিসি, সে আমাকে তখন শুয়ে শুয়ে গল্প শোনায় এবং আমি রাতেবেলাতে ঘুমিয়ে পড়ি। আসল ঘটনাটা কিন্তু এর পরেই শুরু হয়, এবং আমি আজও জানি না সেই ঘটনাটা ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছিল বা আমার সাথে ঠিক সেই সময় কি হয়েছিল, আমি কি স্টেটে ছিলাম আমি জানি না, আপনারাই শুনলে বুঝতে পারবেন যে কি হয়েছিল। তো সেদিনকে রাতে আমি তো ঘুমিয়ে পড়ি, হঠাৎ করেই আমার অনেক রাতে মনে হয় যে আমাকে কেউ ডাকছে, এবং আমার ঘুম ভেঙে যায়। আমি আবারও বলছি, তখন কিন্তু আমি অনেকটাই ছোট, ঠিক আছে, 3 কিংবা 4-এ পড়ি খুব সম্ভবত। তো ওই সময়তে আমার মনে হয় আমাকে কেউ ডাকছে এবং আমি ঘুম থেকে উঠে যাই, এবং আমি আপনাদের বললাম আমি আমি পিসিকে ভীষণ মিস করছিলাম, আমার মনটা ভীষণ খারাপ ছিল। তো আমি যখন উঠে বসি, আমি দেখতে পাই আমার মুখের সামনে মাথার কাছে মনা বসে আছে, এবং ওই মুখের সামনে ওই টর্চ ধরে ওরকম ভাবে মুখের সামনে নিয়ে যেভাবে আমাকে ভয় দেখাতো ঠিক সেভাবেই আমার সামনে বসে আছে এবং আমাকে ভয় দেখাচ্ছে। এবং আমি উঠে ওর নাম ধরে ডাকতে থাকি যে কি রে তুই কখন এলি রাতের বেলাতে। এবং আরেক যে পিসি ছিল,
সে আমাকে হঠাৎ বলে, কি হলো, তুই উঠলি কেন ঘুম থেকে, কি হয়েছে? মানে আমি এত জোরেই কথা বলছিলাম ওই সময়তে যে আরেক পিসিও ঘুম থেকে উঠে পড়ে এবং আমাকে জিজ্ঞেস করতে থাকে, কি হলো, তুই হঠাৎ করে কেন উঠে গেলি, কাকে ডাকছিস, কাকে ডাকছিস? আমি কিন্তু যখন আমাকে টেনে শোয়ানোর চেষ্টা করছে আরেক পিসি, আমি কিন্তু তখনো পর্যন্ত, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি কিন্তু তখনো পর্যন্ত আমার চোখের সামনে ওই পিসিকে একইভাবে বসে থাকতে এবং ওই মুখের নিচে টর্চ নিয়ে দাঁতগুলো বের করে হি হি করে হাসতে দেখি। এবং বিশ্বাস করবেন না, এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ ভীষণ রকম ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। পরের দিন ঘুম থেকে উঠে আমি যখন সকালবেলাতে ঘুম থেকে উঠি, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম এবং তারপর আমি সবাইকে জিজ্ঞেস করি যে সেদিনকার ঘটনাটা কি হয়েছিল। আমি কিন্তু আজও যদি আমি জিজ্ঞেস করি, সবাই আমাকে একটাই কথা বলে, সেদিনকে কেউ ছিল না, তুই ভুল দেখেছিলি, তুই স্বপ্ন দেখেছিলি, সেদিনকে কিন্তু বাড়িতে কেউ ছিল না। তো আমি জানি না কি ঘটেছিল, কি হয়েছিল সেদিনকে, কিন্তু হ্যাঁ, এটাই একটা খুব অবাস্তব একটা ঘটনা আমার সাথে ঘটে। আপনারাই বলবেন কেমন লাগলো ঘটনাটা। ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে কোনো গল্প থাকলে আপনারা কিন্তু আমাকে পাঠাতে পারেন। আমাকে পাঠানোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ভয়েস রেকর্ডিং পাঠাতে পারেন, আমাকে মেল করতে পারেন বা আমাকে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।